ও মন মনুয়া জাগলে ঘরে আর হবে না চুরি চুরি, জাগলে ঘরে আর হবে না চুরি। ও মনুয়া, জাগলে ঘরে আর হবে না চুরি। এলে ছয় জনা চোর ভয় কিরে তোর, ছয় জনা চোর ভয় কিরে তোর, ছয় জনা চোর ভয় কিরে তোর, মারবি জ্ঞানের ছুরি। ও মনুয়া, জাগলে ঘরে আর হবে না চুরি, জাগলে ঘরে আর হবে না চুরি। ও মনুয়া, জাগলে ঘরে আর হবে না চুরি। ত্রিদত্ত মণি কাঞ্চন ঘরের মাঝে রয়, ও ঘরের মাঝে ওরে পিতৃদত্ত মণি কাঞ্চন ঘরের মাঝে রয়। ও ঘরের মাঝে সহস্রারে আছে সে ধন সাধু জনে কয়, দেখো মোহ ঘুমে ধন হরে লয়, মোহ ঘুমে ধন হরে লয়, মায়া মত্ত পুরী। ও মনুয়া, জাগলে ঘরে আর হবে না চুরি, জাগলে ঘরে আর হবে না চুরি। ও মনুয়া, জাগলে ঘরে আর হবে না চুরি। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, বসে শুনেন আমার কথাগুলি। যেভাবে ধরেছিলাম তুলি প্রথম আসরে, যদিও আমার প্রশ্ন ধরে জবাব দিয়েছে সাধ্য অনুসারে, বসে বসে শ্রবণ করেছেন যত নারী নারী মিথ্যা কথা নয়। কিন্তু আপনারা জানেন বিজ্ঞ লোকে কবিরা যত ভালোই কথা বলুক মনের পুলকে, সবাই করি বর্ণনা, পরবর্তী সরকার এসে আসরে কবিগানের প্রথা অনুসারে তার সমাধানের অভাব না ধরলে কিন্তু কবিগান সম্পূর্ণ সফল হয় না। প্রভু কি করলো বর্ণনা সুধিজনা করিবেন শ্রবণ। আমি তার কাছে প্রশ্ন রেখেছিলাম কি, যে এই যে বনের হিংস্র বাঘে তুমি বলে যে সবার পুরো ভাগে, কে কিসের দ্বারায় তার হিংসা ভুলে যায়? সেজন করলো বর্ণনা হরি নামের গুণে, হরি করি নাচে, এ কথা মিথ্যা না, তাই না বাবা? তাই বলেছে না যে হরি নামের গুণে বাঘ হিংসা ভুলে যায়। আমি করি বর্ণনা হরি নামে আজকাল কিচ্ছু হয় না, ও আগে হতো। একটা কথা নেন তো বাবা, মহাপ্রভুর হরি নামে বাঘ চলে গেল, তাহলে এইখানে আপনি হরি নাম নিয়ে একটা পিঁপড়ে টিপে মারেন তো, হরি নাম নিয়ে একটা পিঁপড়ের গায়ে ডলা দেন, দেখেন তো মরে কিনা। এই প্র্যাকটিক্যাল প্রমাণ করে যান। ও হরি নাম নিয়ে ডলা দেন আর কৃষ্ণ নাম দিয়ে ডলা দেন, ও পিঁপড়ের ছাতা কিন্তু বাঁচবে না, ও মরেই যাবে। তাহলে হরি নামে যদি কাজ হয় তাহলে এখন কেন হয় না? আরে এখনকার গোসাই দেখলে আরো বেশি ভয় লাগে। গোসাই জয় বাবা হরিচাঁদ, হরে কৃষ্ণ কবে, 2 দিন পর শিষ্য মাইয়া নিয়ে ভাইগা যাবে। এ সত্যি কথা। ভালো কারা জানেন জগতে? সবাই করি বর্ণনা হরি নামে কিছু হয় না, হরি নামে কিছু হয় না। যদি হয়ে থাকে, কারো যদি চরিত্র পবিত্র হয়, তার হরি নাম করুক আর আল্লাহর নাম করুক আর গডের নাম করুক, কৃষ্ণের নাম করুক, তার নামে তার ডাকে কাজ হয়, ও হরি নামে ছাতা কোনো কাজ হয়। মেন মানুষের চরিত্রটা ঠিক থাকা দরকার, প্রভু কবা না কি বাবা, ঠিক কি না? মানুষের যদি চরিত্র ঠিক না থাকে, কি বলবো আপনাদিকেরকে, তার মুখের হরি নামেও কাজ হয় না। তাইলে নাম হলো গৌণ আর তার চরিত্র সংশোধন এটা হলো মুখ্য।
মানুষ যদি চরিত্র ঠিক রেখে কারো নাম না করেও বাবা মার নাম নিয়েও যদি ভূ দিয়ে দেয়, জ্বর সারিয়ে যায়। আর চরিত্র যদি ঠিক না থাকে, ও কৃষ্ণ নাম নিয়ে ভূ দিলেও কাজ হয় না। কিমা হয়? হয় না। তাহলে প্রভু, তাহলে তোমার কথা এইখানে কিন্তু হলো না যে হরি নামেই সব হয় না, হরি নামে সব হয় না। আবার প্রভু কি বলছে, যে বেদব্যাস সে বলছে কলি সাধু, কলি ধন্য। তার কাছে যখন প্রশ্ন করা হলো, তখন বলছে কলি সাধু কেন? বলছে কলিতে সবাই হরি নাম করবে। কলি ধন্য কেন? ওই হরি নামে সবাই মুক্ত হবে, হরি নামে আনন্দ পাবে, ওর জন্য সবাই ধন্য। করি বর্ণনা না, হরি নামে কোনোদিন আনন্দ হয় না, হরি নামে কোনোদিন আনন্দ হয় না। বসে শুনেন শুধু শত, হরি নামে আনন্দ হয় না। আনন্দ কি হয়? বসে শোনেন ভক্ত, বলি আমি সতত। এই হরিনাম বেশি করে কারা? হরিনাম বেশি করে আজকাল গোসাইরা। সাধারণ জনগণ বেশি হরিনাম করে না। কেননা মানুষ সকালে উঠলে পরে মাঠে যাবে, মাঠে যাই ধান কাটবে, ধান কেটে চাল বের করবে, সিদ্ধ করবে, শুকাবে, ভাঙাবে, তারপর সেদ্ধ করলে মানুষের খাওয়া জুটবে। মানুষেরও তো হরিনাম করার সময় নাই। সত্য কথা সবাই জানাই। তবে কি বাবা, হরিনাম করেও কোনো কাজ হয় না, আর হরিনাম লাগেও না মানুষ যদি সংসারে থেকে কর্তব্য কর্ম পালন করে। বোঝা যাচ্ছে আমার কথাগুলো? কেউ যদি সংসারে থেকে কর্তব্য কর্ম পালন করে, তাইলে তার হরিনাম, কৃষ্ণ নাম, গুরু নাম ও কোনো নাম লাগে না। এই 14 পোয়া ঘরখানাতে 18 মোকাম, ও 18 14 পোয়া ঘরখানাতে 18 মোকাম, ও 18 এই মনের মানুষ আসা যাওয়া করছে অবিরাম। যে জন অজপাতে জপেছে নাম, অজপাতে জপেছে নাম, তার আনন্দ পুরী। ও বনুয়া, জাগলে ঘরে আর হবে না চুরি, জাগলে ঘরে আর হবে না চুরি। ও বনুয়া, জাগলে ঘরে আর হবে না চুরি। মহাপ্রভু দুটো বিয়ে করেছে, তাই না? আমি বলি নাই, আর আমার প্রভুর লজ্জা নাই। নাইচে নাইচে কয় আমি দুটো বিয়ে করছি। যাক ভালো। তাহলে বিয়ে করা মানুষ, মহাপ্রভু 2 বিয়ে করা মানুষ, সে হরিনাম করেছে, তার জন্য বনের বাঘ চলে গেছে। তাহলে এখন মানুষ কি করবে? 2 বিয়ে করবে? হ্যাঁ, তুমি কি কও? 4টে করবে। তাহলে হাতিও চলে যাবে। বসে শুনেন ভক্ত সুধী জনা, সবাই করি বর্ণনা। মানুষের যদি চরিত্র ঠিক না থাকে, কি বলবো আপনাদেরকে, তার হরিনামেও কাজ হয় না। তাইলে প্রভু কথা ধরো, তোমার এই হরিনাম বড় নাকি মানুষের চরিত্র সংশোধন, সৎ চরিত্রের দাম বেশি, সেই মানুষ হবে কিনা বড়? তুমি পরের আসরে এসে মীমাংসা করো, আমি জানতে চাই। তারপরে প্রশ্ন করেছিলাম কি, নাম শ্রেষ্ঠ না কর্তব্য কর্ম শ্রেষ্ঠ? প্রভু বলল কি নাম শ্রেষ্ঠ। আমি সবাই করি বর্ণনা, বাবা নাম শ্রেষ্ঠ না, মানুষের কর্তব্য কর্মই শ্রেষ্ঠ। কেন? যারা আজকাল নাম করে, যারা ধার্মিক, এরাই কিন্তু বেশি এই দ্বন্দ্ব, হানাহানি, হিংসা বিদ্বেষ ছড়ায়। কেন? আপনারা দেখবেন আজকাল ভক্তবৃন্দ শ্রবণ করবেন থেকে সামাল, রাস্তা দিয়ে যদি কোনো মতুয়া যায়, তাদের দেখে বৈরাগীর হিংসা করে, আবার ওই বৈরাগী দেখে মতুয়াই হিংসায় জ্বলে মরে। কত মন্দির ভেঙে দিচ্ছে, তারাও তো ধার্মিক। আবার কেউ বলছে আমার ঈশ্বরই সবার বড়, হিন্দুতে বলছে হরি বড়, মুসলমানে বলছে গড বড়, এই আল্লাহ বড়, খ্রিস্টানে বলছে গড বড়। এই নিয়ে দ্বন্দ্ব করে, সব এক জায়গায় হয়ে জড়ো সড়ো, লাস্ট হয় মারামারি। কি বলবো আপনাদিকের বরাবরই
গোসাইদের এমনি সময় গলার জোর পাওয়া যায়। আমার কাছে বলুন দেখি, যখন করোনা আসলো কোন গোসাইদের গোসাইগিরি ঠিক ছিল নাকি? হ্যাঁ, করোনার সময় একজন গোসাইরেও পাওয়া গেল না। সে এসে বলল যে এই বিধান, এই কর্ম করো, ও করোনা টরোনা আসবে না, চলে যাবে। এইরকম লোক কিন্তু পাওয়া যায় নাই। সবাই করি বর্ণনা। তাইলে কবি কি বলছে? এই 14 পোয়া ঘরখানাতে 18 মোকাম, মনের মানুষ আসা যাওয়া করছে বিরাম। বসে শোনেন ভক্তবিন্দু, আমার কথায় পাবেন আনন্দ। ধর্ম বাহিরে নয়, ধর্ম হচ্ছে দেহের ভিতরে। বসে শোনেন নারী নরে, কেউ যদি নিজেকে নিজে রক্ষা করার কথা জানতে পারে, বলি সুনিশ্চয় তার অন্য কোন ধর্মের প্রয়োজন নাহি কবি। নিজেকে নিজে রক্ষা করতে হবে। সবাই করি বর্ণনা। আপনারা জানেন বিজ্ঞলোকে বলি মনের পুলকে কালনার ভবা পাগলা ছিল যেই জনা, ডাক দিয়ে বলে ভবা পাগলার ধারে বসে শুনেন নারী নরে, পাগল কি খাবো এই চরাচরে? ভবা পাগলা বলে তাই মাছ মাংস পেঁয়াজ রসুন যা পারিস তাই খাস, কোনো বাধা নাই। করি বর্ণনা, তোরা নিজের মাথা খাইস না। কি বলবো আপনাদিকে ধারে বসে শুনেন নারী নরে, এই নিজেকে নিজে রক্ষা করার তত্ত্ব জানলে পরে তার কিন্তু অন্য কোনো ধর্মের, অন্য কোনো নাম গানের প্রয়োজন হয় না। বসে শোনেন আপনারা ভক্ত দল, মহাপ্রভু কি বলিল? যে জগতে নাম শ্রেষ্ঠ। আমি করি বর্ণনা, নামের থেকে কর্তব্য কর্ম শ্রেষ্ঠ হবে, করে দেখেন বিবেচনা। একটু সত্যযোগের কথা বলি, বসে শুনেন ভক্ত মণ্ডলী। আগে গানটা গেলি নাকি? যাক, এই 14 পোয়া ঘরখানাতে 18 মোকাম, এই মনের মানুষ আসা যাওয়া করছে অবিরাম। যে জন অজপাতে জপেছে নাম, অজপাতে জপেছে নাম, তার আনন্দ পুরী। জাগলে ঘরে আর হবে না চুরি, জাগলে ঘরে আর হবে না চুরি। ও মনুয়া, জাগলে ঘরে আর হবে না চুরি। এই মূলাধারে আধারে কোঠা জ্বালাও সে থাবাতি, ও জ্বালাও সে থাবাতি। মূলাধারে আধারে কোঠা জ্বালাও সে থাবাতি। আত্মশক্তি মহামায়া তারে করো সাক্ষী, তোমার কেউ লবে না পুঁজি পাতি, কেউ লবে না পুঁজি পাতি, সে হলে কান্ডারি। ও মনুয়া, জাগলে ঘরে আর হবে না চুরি, জাগলে ঘরে আর হবে না চুরি। ও মনুয়া, জাগলে ঘরে আর হবে না চুরি। এই সপ্ততালার দুয়ার ভেদি জেগেছে উপরে, এই সপ্ততালার দুয়ার ভেদি জেগেছে উপরে। ওরে জম থাকে তার পায়ের নিচে, দম ফুরাতে নারে। ও তাই অসীম কাঁধে পড়ে ফেরে, অসীম কাঁধে পড়ে ফেরে, পরে মায়া ডুরি। ও মনুয়া, জাগলে ঘরে আর হবে না চুরি, জাগলে ঘরে আর হবে না চুরি। ও মনুয়া, জাগলে ঘরে আর হবে না চুরি। মহাপ্রভু বলে গেল খুব করে, আপনারাও শুনলেন চুপ করে, ঝুপ করে। আমি আবার দিলাম দর্শন। মনে ভাবি বলবো না বেশি, বেশি বললে হবে অখুশি, তবু ভাবি এবার আমার লাগে কতক্ষণ। যদিও সুন্দরভাবে সমাধান দিয়ে গেছে সভাস্থান, ভক্তবৃন্দ সুমহান করেছেন শ্রবণ, তবে এবার আমার মনের কথাগুলি এক এক করে ধরবো, তুলি, বিচার বিশ্লেষণ করবেন যারা আছেন পণ্ডিতগণ। কি বলবো আপনাদিকে ধারে, মহাপ্রভু এসে আসরে সমাধান দিল সুন্দর করে। সে বলল তাই কর্তব্য কর্মের থেকেও হরিনাম শ্রেষ্ঠ হবে এই জগতে। মনের পুলকে সুধি সাথে শুনিলেন সবাই। সেজন করলো বর্ণনা কর্তব্য কর্ম
ওটা কোনো কাজে লাগে না। এক হরি নামের দ্বারাই মানুষ আনন্দ পায়। কিন্তু কি বলবো আপনাদিকের ধারে বসে শুনেন নারী নরে, আমি আলোচনা করছি একটু অন্য পর্যায়ে। কি বলবো আপনাদিকের ধারে বসে শুনেন জ্ঞানবান, আমি যেভাবে করব আলোচনা বসে শুনবেন ভক্তপ্রাণ। আমি বলতেছি তাই হরি নামের থেকে কর্তব্য কর্ম শ্রেষ্ঠ হবে, মিথ্যা বলি নাই। কিরকম ভাবে কর্তব্য কর্ম শ্রেষ্ঠ হবে সেই উদ্ধৃতি সবাই আনতে হবে, আপনারাও সবে করবেন আকর্ষণ। সত্য যুগের কিছু কথা সবাই দেব, বক্তৃতা সবার হেতা করি বিশ্লেষণ। সেই কথা বলা ভালো, সত্য যুগে মালাবতী সতী ছিল। আপনারা জ্ঞানী দল জানেন তা সবাই। বলি আপনাদিকের প্রতি, সত্য যুগে মালাবতী ছিল সতী মহামতী, স্বামীর চরণ ভিন্ন অন্য কিছু জানতো না রে মশাই। আজকাল কি দেখা যায়, এই গ্রামের দিকে আসলে পরে মায়েরা থাকেন দেখি একটু ঘোমটা দিয়ে মাথার উপরে, একটু অশ্লীল ভাবধারা আমরা কম করি দর্শন। কিন্তু যেই আমরা যাই টাউনে দেখি পোশাক পত্র নামিয়ে গেছে ডাউনে, মানে নিচে, লজ্জায় নিচু হয়ে যায় তখন আমাদের মন। কি বলবো আপনাদিকের ধারে ওমা সবাই করি বর্ণনা, উপমা দিয়ে যায়। আপনারা জানেন তা ভালো, একজন যদি নারী সতী হয়, দিয়ে যাচ্ছি তার পরিচয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনাদিরাদি গোবিন্দ ধরে তার পায়, মিথ্যা বলি না সবাতল। সবাই করি বর্ণনা, কেউ যদি সতী হয়, শুধু মায়েদের কত বড় শক্তি কর্তব্য কর্মের দ্বারায় আপনারা শুনে জানে সময়। কেউ যদি সতীলক্ষ্মী হয়, দিয়ে যায় সত্য পরিচয়, তাকে ডাকতে হয় না শ্যাম দয়াময়। শ্যাম দয়াময় যিনি বসে শুনেন জ্ঞানী গুণী, এসে ধরে তখন ওই সতীর রাঙা পায়। তাহলে সেই কথা বলা ভালো, সত্য যুগে মালাবতী ছিল। মন দিয়ে করিবেন শ্রবণ। এইবার ওই মালাবতী সতীর স্বামী ছিল উপবর্হণ। সবাই করি বর্ণনা, তার ছিল কুষ্ঠ ব্যাধি, অনেকের হয়তো আছে জানা। কুষ্ঠ ব্যাধি ছিল তার শরীরে, বলিমা আপনাদিকের ধারে। তবুও মালাবতী কি করিল, ত্যাগ না করে ওই স্বামীরে থাকতো তার চরণ ধরে, স্বামী সেবায় তার জীবন উৎসর্গ করেছিল সুনিশ্চয়। অর্থাৎ মালাবতী সবকিছু দিয়েছে রে, থাকতো স্বামীর চরণ ধরে, আর স্বামী থাকতো শয্যার উপরে অর্ধমৃত অবস্থায়। কি বলবো আপনাদিকে ধারে বসে শোনেন নারী আর নরে, কুষ্ঠব্যাধি ছিল উপবর্হণের শরীরে। মালাবতী তবুও চিন্তা করে, মনে করি ভাবনা, স্বামীর চরণ ভিন্ন সতীর অন্য কোনো ভজন থাকে না, মনে আছে তাই স্বামীর চরণ বক্ষে ধরে আমি কাল কাটাই। এই কথা ভেবে মনে বসে শোনেন ভক্তগণের সন্নিধানে আমি বলে যাই। মালাবতী কি করে, ওই স্বামীর চরণ সেবা করে, স্বামীর শুশ্রূষা করে, ওই পুজ রক্ত গায়ের মোছাইয়ে দেয়, স্বামীকে খাওয়ায়, স্নান করায়, মোছায়, স্বামীর সেবা শুশ্রূষা করে, কোনো নাম গান করে না, তার কর্তব্য কর্ম করে। এইভাবে যখন কর্ম করে বসে শুনেন নারী নরে, যাচ্ছি আমি প্রকাশ করে সংসারের কিছু কুচক্রী মানুষ যারা বসে শোনেন আপনারা, ওই কুচক্রী কিছু মানুষ ছিল, তাদের কথা বলা ভালো। মালাবতীকে গিয়ে তখন তারা প্রহসনের লোভ দেখাতে লাগলো। ডাক দিয়ে বলে মালাবতীর ধারে, বলি মালাবতী তোমার প্রতি, তোমার যা যৌবনের গতি, ওই যে অর্ধমিত তোমার প্রতি, আমরা করি বর্ণনা, তোমার মনের খোরাক তো তোমার ওই অর্ধমৃত স্বামী দিতে পারে না। কথা নাও, যদি স্বর্গ সুখ পেতে চাও, ধরো আমাদের কথা, ধরো আমাদের সঙ্গে গমন করো, ওই মরাপতি বাদ দিয়ে ফেলাইয়ে দাও। মালাবতী করে বর্ণনা, স্বামীর চরণ করেছি সার, অন্য কিছুর নাই দরকার, আমি অন্যথা যাব না। কি বলবো আপনাদিকে ধারে বসে শোনেন নারী নরে, এমনি ভাবে যখন কালাতিপাত হয় মহাশয়, এমনি ভাবে যখন কালাতিপাত হইতেছিল বসে শুনেন ভক্ত দল, প্রত্যেক দিন নিশীতে বসে শুনেন সুধি সতে এসে মালাবতীর কুঞ্জেতে কুচক্রী গণেতে তারা বিভিন্নভাবে অত্যাচার করিতে লাগলো। মালাবতী করলো বর্ণনা, না এই জায়গার থাকবো না। বসে শুনেন নারী নরে, মালাবতী তখন কি করে, মালাবতী তখন কি করিল, একটা বাঁশের বড় আকারে ঝুড়ি বানালো। একটা বাঁশের ঝুড়ি বানাইয়া সবার মধ্যে যাই কইয়া,
আপনারা বসিয়া রসিয়া করিবেন শ্রবণ। ওই বাঁশের ঝুড়ির ভিতরে স্বামীকে দিল শায়িত করে, অর্থাৎ মালাবতীর যে অর্ধমৃত স্বামী ছিল তার তো হাঁটার শক্তি নাই, সত্য কথা সবাতে জানাই। ওই তার অর্ধমৃত স্বামীরে ঝুড়ির পরে শোয়াইয়ে দিল। বসে শোনেন ভক্তদল, এমনভাবে শোয়াইয়ে দিয়েছে মশাই, ঝুড়ির ভিতর আছে তার কোমরটা। বসে শুনেন ভক্তবৃন্দ, খুলে বলি ঘটনাটা। আর সামনের দিকে পা দুটো ঝুলে আছে, সবাতে জানে। অর্থাৎ সামনের দিকে মানুষ, তার পা দুটো আছে ঝুলে। বলিয়দ্দ সভাতলে মালাবতী তখন কি করিল, ওই স্বামীর ঝুড়ি মাথায় নিয়ে গভীর বনের ভিতর রওনা দিল। সে মনে করলো, ভাবো না গভীর বনের ভিতরে থাকবো, আমাকে কেউ জ্বালাতন অত্যাচার করবে না। মনে আছে ভাবো গভীর বনের ভিতরে থেকে আমি স্বামীর সেবা করিব। দেখেন মা, মালাবতী এই কথা ভেবে মনে তার স্বামীকে নিয়ে তার সঙ্গোপনে মাথায় করে যখন গভীর বনের ভিতরে যায়, কি বলবো আপনাদিকের ধারে বসে শোনেন নারী নরে শূলবিদ্ধ হয়ে অভিশপ্ত অবস্থায় অনিমান্ডব্য নামে ঋষি, আমার কথা শুনে হবেন খুশি, ছিল ওই জায়গায়। অর্থাৎ শূলবিদ্ধ হয়ে অনিমান্ডব্য ঋষি আছে। কোন ঋষি? অনিমান্ডব্য ঋষি। শূলবিদ্ধ হয়ে আছে, মাথাটা তার নিচের দিকে, পা দুটো তার উপরের দিকে, এমতো অবস্থায় সেজন রয়। সবাই করি বর্ণনা। মালাবতী স্বামীকে মাথায় নিয়া যখন ধীরে ধীরে বনের ভিতর গেল, প্রবেশ করিয়া দিনমণি অস্তা চলে যায়, কাসলা মেঘের আসলা টানি নেমে এলো সন্ধ্যা রানী। ওই চাঁদের ফাঁকে ফাঁকে আলো নিদর্শন পেয়ে মালাবতী কিন্তু পথ চলিছে মহাশয়। কি বলবো আপনাদিকের ধারে, মালাবতী অন্ধকারে পাতার ফাঁকের ভিতর থেকে যেটুকু আলো আসে গভীর বনালয়, মালাবতী তাই দর্শন করে, তাই লক্ষ্য করে ধীরে ধীরে পথ চলতেছিল। শুনেন শুধু চয়, এমনি ভাবে পথ চলিতে চলিতে কি বলবো আপনাদিকের সাক্ষাতে যখন পথে অগ্রসর হতে লাগলো, ওই যে অনিমান্ডব্য ঋষির মাথা ঝুলেছিল, ওই ঋষির মাথায় যাইয়া উপবর্হনের পা দিয়ে ধাক্কা দিল। মুনি তো খেপে উঠছে, রাগের চোটে বাঁচে না মোটে, ডাক দিয়ে কয়, কমুন্দলের জল ধরে অভিসম্পদ করে, যে যার পদাঘাত লেগেছে আমার মাথায়, আমি অভিশাপ দিলাম তারে, এই রাত্রি প্রভাত হলে পরে সে যাবে কালের কোলে পড়বে ঢলে। বসে শুনেন নারী নরে, এই অভিশাপ তখন উপবর্হনের উপরে দিল। কি অভিশাপ? যে যার পদ আমার মস্তকে লেগে আমার অঙ্গে ব্যথা দিয়েছে, আমি অভিশাপ দিলাম তাকে, যে এই রজনী প্রভাত হলে সে কালের কোলে পড়বে ঢলে, আর বাঁচবে না মহাশয়। মালাবতী মুনির চরণ ধরে করে বর্ণনা, মুনি ঠাকুর, স্বামী তো আমার ভালো মন্দ জ্ঞান জানে না, স্বামীর তো কোনো দোষ নাই, স্বামী আছে আমার মাথার উপরে। বলে মুনির চরণ ধরে আমার ভুলের শাস্তি স্বামীকে দেবেন না, মুনি মিনতি জানাই। মালাবতী করে বর্ণনা, আমার দোষের শাস্তি আমার স্বামীকে দেবেন না। মুনি বলে ডাক দিয়া, না না না, অন্যতা হবার নয়, অভিসম্পদ যখন দিয়েই দিয়েছি, অভিসম্পদ লাগিবে ওর গায়ে। মালাবতী বারে বারে নিবেদন জানায় মুনির ধারে। মুনির গোচরে যখন ডাক দিয়া কয়, মুনি করে বর্ণনা, অভিশাপ অন্যতা হবার না, অভিশাপ ফলবেই সুনিশ্চয়। কি বলবো আপনাদিকের ধারে বসে শুনেন নারী নরে, তখন মালাবতী মনে প্রাণে সতী ছিল, ডাক দিয়ে বলল তখন মুনির ধারে, তাহলে মুনি কি অভিশাপ তোমার বলো দেখি আবার আমারে। মুনি ডাক দিয়ে বলে, তাই এই রাত্রির প্রভাত হলে তোর স্বামী যাবে কালের কোলে, তোর স্বামীর আর বাঁচার উপায় নাই। মালাবতী তখন ডাক দিয়া কয়, আমি যদি মনে প্রাণে হই সতী, যে রাত্রি প্রভাত হলে স্বামী যাবে কালের কোলে, আমি মালাবতী দিলাম বলে প্রভাত হবে না আর এই অভিশপ্ত রাতে। বসে শোনেন সুধিচয়, মালাবতী অভিসম্পদ দেয়, যে রাত্রি প্রভাত হলে আমার স্বামী যাবে কালের কোলে, আমি মালাবতী দিলাম বলে এই অভিশপ্ত রাতি আর প্রভাত নাই হবে কোন সময়। কি বলবো আপনাদিকের ধারে বসে শুনেন নারী নরে, প্রহরের প্রহর পর প্রহর অতিক্রান্ত হয়ে যাচ্ছে মহাশয়, সৃষ্টি রসাতলে যেতে লাগিল, কিন্তু দিনমণি পূবাকাশে উদয় নাই হলো। এমনি ভাবে যখন কালাতিপাত হইতেছিল, সেই কথা বলা ভালো,
সব দেবগণ যক্ষ রক্ষ গন্ধর্ব আদি একত্রিত হইয়া ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মার কাছে গিয়ে বলে, তাই ব্রহ্মাদেব, আপনি প্রজাপতি ব্রহ্মা, আপনি সৃষ্টিকর্তা, আপনাকে দিচ্ছি এই বার্তা, সৃষ্টি যে রসাতলে যায়। ব্রহ্মা তখন বলল, তাই চিন্তা করো না তোমরা সবাই, তিষ্ঠ ক্ষণকাল, মনে আছে ভাবো, আমি মালাবতীর কাছে যাব, গিয়ে দেখব তার স্বামীর আর তার কি হাল। যখন স্বয়ং ব্রহ্মা প্রজাপতি, খুলে বলি আপনাদিকের সম্প্রতি ভক্তবৃন্দ শুদ্ধমতি করিবেন শ্রবণ, স্বয়ং ব্রহ্মা প্রজাপতি যিনি মালাবতীর দ্বারে উপনীত হলো, তিনি ডাক দিয়া বলেছে মালাবতীর সদন, বলে, শোনো তুমি মালাবতী, আমি ব্রহ্মা প্রজাপতি এলাম তোমার সম্প্রতি, তুমি আমার কথা নেও, ওই তোমার অর্ধমৃত স্বামী ত্যাগ করে আশ্রয় নেও আমার চরণ পরে, যদি তুমি স্বর্গ সুখ পেতে চাও। আচ্ছা, এইখানে কি এমন কোনো মা আছে? হ্যাঁ, তার ওই মরা স্বামী থাকতে কোলে যদি ভগবান কৃষ্ণ এসে বলে ওই স্বামী ত্যাগ করে আশ্রয় নেও আমার চরণ তলে, এ আমার মনে হয় না তার ওই মরা স্বামীর ফেলাইয়ে একজনও ওই জায়গা যাবেন না, সবাই যাবে কৃষ্ণর পাশে। বলি আপনাদিকের কাছে, এটা কিন্তু সতী নারীর লক্ষণ না। ব্রহ্মা ডাক দিয়ে বলে, মালাপতির প্রতি দেখো, আমি ব্রহ্মা প্রজাপতি তোমার প্রতি হইয়া সদয় এলাম আমি তোমার ধারে, বলি আমি তোমার গোচরে, আশ্রয় নাও আমার চরণ পরে, যদি স্বর্গ সুখ পেতে চাও এ সময়। মালাবতী করে বর্ণনা, তোমার মতন ব্রহ্মা আমার চাই না, তোমাকে আমি করলাম প্রত্যাখ্যান, বলি আমি তোমার ধারে, আমি তো তোমাকে ডাকি নাই কোনো প্রকারে, এইখানে তুমি এলে কেন? মালাবতীর কথা শুনিয়া ব্রহ্মা লজ্জায় লজ্জিত হইয়া সেই স্থান পরিত্যাগ করিয়া ধীরিয়া ধীরিয়া স্বর্গে দিল দর্শন। যখন এলো ব্রহ্মপুরে, ব্রহ্মার কথা শ্রবণ করে সব দেবতা আদি একত্রিত হয়ে গেল কৈলাস ভুবন। কি বলবো আপনাদিকের ধারে, কৈলাসে থাকে ভোলা দিগম্বরে পাগলা পঞ্চানন। পাগলা ভোলা দিগম্বরের ধারে বসে শুনেন নারী নরে, সব দেবগণ একত্তরে সব কথা করিছে বিশ্লেষণ। সবার কথা শুনে বসে শুনেন ভক্তগণে। পাগলা ভোলা মনে মনে ভাবে, তাই মনে করে ভাবনা কি, সামান্য নারীর এত বড় শক্তি, সৃষ্টি তো বাঁচবে না। ক্রোধান্বিত হইল তখন তাহার ত্রিনয়ন, তখন ঝাড়া দিয়ে জটাজাল দাঁড়াইল মহাকাল, বাগাম্বর দিগম্বর ত্রৈম্বক ত্রিলোচন, ত্রিশূল ধরিয়া হাতে শিব ঠাকুর চলেছে পথে, হেন সময় উমাবতী দিল দর্শন। ভোলানাথের ঘরের সতী, নাম যার উমাবতী, আপনাদিকের সম্প্রতি আমি বলে যাই। ডাক দিয়ে বলে শিবের দ্বারে, ও শিব ঠাকুর, যাও তুমি কাকে বিনাশ করবার তারে? তুমি কি জানো না জগতের সতী যারা আমার সত্তায় জন্মগ্রহণ করেছে, তারা তুমি কাদের ধ্বংস করতে চাও? হে, বউয়ের কথা শিব ঠাকুর যখন আর শুনেছে, শিব ঠাকুরের ডাউন প্রমোশন হয়ে গেছে। হাতের ত্রিশূল ঢপ করে ফেলায় দিয়ে নন্দীরে কয়, নন্দী আমার আর যাওয়া হলো না, তুই এক ছিলুম তামাক সাজিয়ে আনার কি। শিব ঠাকুর আর যেতে পারল না। বসে শোনেন আপনারা ভক্ত দলে, তখন সব দেবতারা মিলে ব্রহ্মা শিব তাদের সঙ্গ ধরে সেইখানে গেল কার ধারে? নারী নরে করেন তাই শ্রবণ। কি বলবো আপনাদিকের ধারে, তখন ব্রহ্মার শিব নিয়ে সব দেবতাদের রে ধীরে ধীরে গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণের কাছে দিল দর্শন। ডাক দিয়ে বলে ভগবান শ্রীকৃষ্ণের ধারে, প্রভু পারো যদি তুমি রক্ষা করো এই ধরনী রে, সৃষ্টি রসাতলে যায়। ভগবান করলো বর্ণনা, তাহলে আমার সৃষ্টি আমাকেই তো রক্ষা করতে হবে, তো না করলে চলে না। কি বলবো আপনাদিকের ধারে বসে বসে শ্রবণ করিবেন ভক্ত সুধীজন। তখন সবাইকে বলল, তাই তোমরা এখানে তিষ্ঠ ক্ষণকাল আসো যত দেবগণ। সবাইকে সেইখানে বসাইয়া রেখে বসে শুনেন মনের পুলকে, সবার আলোকে আমি আলোচনা করে যাই। যখন ভগবান কৃষ্ণ ধীরে ধীরে গেল মালাবতীর গোচরে, ডাক দিয়ে বলে, মালাবতীর সন্নিধান, মালাবতী মেলে দেখো আখি, আমি এসেছি কৃষ্ণ কমলাখি। কথা নেও, দেখো এই জগতের
সতী যারা যার যার পতির চরণ সেবা করে তারা কি বলবো, আমি তোমার প্রতি, আমি এসেছি কৃষ্ণ জগৎপতি, ত্যাগ করে মৃত পতি বলি আমি তোমার প্রতি, আমার প্রতি হও তুমি সদয়। ভগবান কৃষ্ণ ডাক দিয়া কয়, মালাবতী করি বর্ণনা, ওই স্বামীর চরণে আর মন রেখো না। এই যে অসার সংসার, শ্রম মাত্র সার, তিলেক মাত্র বিশ্রাম নাই কোনো কালে। মালাবতী তখন ডাক দিয়া বলে, প্রভু আমার কিচ্ছু চাই না, আমার তোমার মতো কৃষ্ণের চরণ চাই না। যে কৃষ্ণ শিক্ষা দেয় সতী নারীকে পতি ত্যাগ করতে, মনে করি ভাবনা ওই রকম কৃষ্ণের চরণে স্থান নেব না। কি বলবো আপনাদিকের কাছে, ভগবান কৃষ্ণ তখন পড়ে গেছে পেঁচে, ডাক দিয়ে বলে, মালাবতীর কাছে করি বর্ণনা, তাইলে সৃষ্টি কি রক্ষা হবে না? তখন ডাক দিয়ে বলে, মালাবতীর ধার বসে শোনেন নারী নর বলি আমি সবার মাজার। মালাবতী বলে, তাই প্রভু আমার অত কিছুর দরকার নাই, মনে করি ভাবনা, আমি তোমার চরণ চাই না, আমি এই মৃত প্রতি নিয়েই থাকতে পারবো, বলি তোমার ঠাই। ভগবান করে বর্ণনা, তাইলে মালাবতী তোমার স্বামীকে তিলেক সময়ের জন্য আমাকে দাও না। মালাবতী বলে, তাই কত সময়ের জন্য চাই? ভগবান করে বর্ণনা, একটা গো শৃঙ্গের উপরে একটা সরিষা রাখলে পরে যত সময় থাকতে পারে ওইটুকু তিলেক সময়ের জন্য আমার তোমার স্বামীকে ভিক্ষা চাই। মালাবতী বলে, তাই তুমি অনিন্দ সুন্দর কানাই, তুমি যদি ইচ্ছা করো, তুমি চতুরের শিরোমণি, বলি তোমার ধরে চরণ দুখানি, তুমি যদি ইচ্ছা করো একটা গো শৃঙ্গের উপরে অনন্তকাল কোটি কোটি বছর ধরে একটা সরিষাকে রাখতে পারো, প্রভু আমি দেব না। এইভাবে যখন বাক বিতণ্ডা হতে লাগলো, বসে শুনেন ভক্ত দল, বসে শোনেন আপনারা সবাই। কি বলবো আপনাদিকের ধারে, দেখেন মা, রাত্রি অনেক হয়ে গেছে কিনা, আমি যাচ্ছি না বেশি বিশ্লেষণের ভিতরে। একটু চিন্তা করেন অন্তঃপুরে, মনে করুন ভাবনা, আমার কাছে বলুন দেখি, মালাবতী ব্রহ্মা বিষ্ণু শিব কৃষ্ণ দেবতাগণদের মালাবতী ডেকেছিল নাকি? সবাই করি বর্ণনা, মালাবতী কিন্তু কাউকে ডাকলো না। সংসারে থেকে কর্তব্য কর্ম করিল পালন, সংসারে থেকে স্বামীর সেবা করেছিল বলে ব্রহ্মা বিষ্ণু কৃষ্ণ নীল দলে এসে দেখা দিল মালাবতীর চরণ তলে। মালাবতী ডাক দিয়ে বলে, তাহার পাশ স্বামীর পদে যদি থাকে আমার চিত্ত, যোম অগ্নি বায়ু বরুণ কুবের অরুণ ব্রহ্মা বিষ্ণু শিব পর্যন্ত হবে এই নারীর পায়ের ভিত্ত, মানে চাকু। এই সংসারে থেকে মানুষ এইরকম পারে। সত্য যুগের কথা বাদ দেন, কয়দিন আগের কথা, আপনারা সতী বেহুলার কথা শোনেন নাই? বেহুলার স্বামী মরে গেল, নিজে স্বামীর প্রাণ ফিরিয়ে আনলো। এই জ্যান্ত কথা বাবা, সবাই করি বর্ণনা, ও সব হরিনাম টরিনামে আজকাল কাজ হয় না। হ্যাঁ, হরিনাম টরিনামে কাজ হয় না। কোনো এক দেখবেন গোসাইরা বিড়ালে ভেসকি মারলে টেস্কি নিয়ে পালাইয়ে যায় আর কি। হরিনাম কোনো নামে কাজ হয় না আজকাল। তবে ভালো কারা শোনেন, আজকাল যারা সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা খেতে পায় না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে, ডাকলে যেজন কাছে এসে পূজা খায়, জাগ্রত সেই নরনারায়ণ অঞ্জলি দেও তারি পায়। কি বলবো আপনাদিকে ধারে বসে শুনেন ভক্ত সমুদয়, বসে শুনেন ভক্তবৃন্দ সুধীজন, আমি করি বর্ণনা। মনে মনে ভাবেন, তাই মনে করেন এই আপনাদের রাস্তা দিয়ে কোনো এক ভদ্রলোক যাচ্ছে হাঁটিয়ে। এই রাস্তা দিয়ে এক ভদ্রলোক যায়, যেতে যেতে দেখতে পারে কোনো এক বাড়ির উঠানের পরে খিদার জ্বালায় অভুক্ত এক সন্তান নয়ন ঝরায়। ডাক দিয়ে বলে তার মায়ের ধারে, মাগো আমি অভুক্ত, খেতে দাও আমারে। মা করে বর্ণনা, কি দিয়ে আমি দেব খেতে? বলি খোকা তোকে, ঘরে যে এক করা তন্ডুলো মেলে না। এই কথা যখন সেই সহৃদয়বান ব্যক্তি শুনতে পেল, পকেট থেকে কিছু টাকা নিয়ে বাজারে গিয়ে চাল ডাল তরকারি যা কিছু দরকারি এনে ওই মায়ের হাতে দিল। ডাক দিয়ে বলে, মার ঠাই, মাগো কথা নেও, এই সব রান্না করে তুমিও খাও, সন্তানদেরকেও খাও। তাহলে ভগবান কোনজন দেবেন? আমার কথার ওজন সুধীজন, আমি বলে যাই। তাইলে ভগবান কি ওই আমার
ঠাকুর ঘরের চিনি খায় যে সে ভগবান, যে না আমার বিপদে দাঁড়ালো সে ভগবান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি, তার কথা যদি সবাই আনি, ভজন পূজন সাদর আরাধনা সমস্ত থাক দূরে, রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে, নয়ন মেলে চেয়ে দেখ তুই দেবতা নাই ঘরে। তিনি গেছেন যে তাই মাটি কেটে করছে চাষা চাষ, পাথর ভেঙে খাচ্ছে যে তাই পথ খাচ্ছে 12 মাস, রৌদ্র জলে আছেন সবার সাথে, ধুলি তাহার লেগেছে 2 হাতে, তারই মতো সূচি বসন ছেড়ে আয়রে ধুলির পরে মুক্তি। ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপনি প্রভু সৃষ্টি বাদন ছিঁড়ে বাদা সবার কাছে, রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি, ছিরুক বস্ত্র লাগুক ধুলাবালি, কর্মযোগে তার সাথে এক হয়ে ধর্ম পরুক ঝরে। কি বলবো আপনাদিকে ধারে বসে শুনেন নারী নরে মনোযোগ সহকারে আমি বলে যাই, জগতে কর্ম শ্রেষ্ঠ নাম নিকৃষ্ট, স্পষ্ট যুক্তি দিয়ে আমি বুঝাই। জগতে কর্মই শ্রেষ্ঠ। আমার কাছে বলুন দেখি, সারাদিন যদি ঘরে দরজা বন্ধ করিয়ে বলেন হরে কৃষ্ণ হরে, এই নারার বিসি ভিতরে না গেলে পরে গায়ে শক্তি হবে না। আপনারা বাবা নারার বিসি চেনেন? হ্যাঁ চেনেন? আরে নারারে বিচলি রে ভালো মানে আঞ্চলিক ভাষায় অনেকে নারা কয়। ওই নারার বিসি হয় ধান, ধান সিদ্ধ করে চাল হয়, চাল দিয়ে ভাত হয়, ওই ভাত খাইয়ে জনগণের বাঁচে প্রাণ। তাইলে এই চাষিরা যদি চাষ করা বন্ধ দেয়, কারো গোসাইগিরি মাতুব্বরি টেকবে না খালি, বুঝলেন? এই হরিনাম আর কৃষ্ণ নাম এতে কোনো পরিণাম দেয় না। কবি কি বলেছে, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, এই মানুষের মাঝে এই স্বর্গ নরক, মানুষ এই সুরাসুর। মিথ্যা বলিনি ভাই, এই মানুষের হৃদয়ের চেয়ে বড় মন্দির আর কোথাও নাই। হ্যাঁ, গুরু আমায় পার করো, পার হইয়ে যাবা কোথায় আগে তাই ঠিক করো। গুরুদেব পার করো, পার হয়ে তুমি যাবা কোন জায়গায়? গুরুদেব বৈতরণী পার করে দেয় না, গুরুদেবদের বলবেন গুরুদেব বৈতরণী না গিয়ে এই তরুণী পার করে, তারপরে বৈতরণী দেখবো। সবাই করি বর্ণনা বাবা, এইভাবে বলতে গেলে রাত্র যাবে চলে, এই কথা শেষ হবে না। আপনারা কি থাকবেন? আসেন আর একটা গান গাই, তারপরে বলে যাই, একটা গল্প দিয়ে যাই। থাকবেন? যাক, আমি আগে শুনছি নাকি, শুনলে পরে কবির কথা বগলে বাঁধে সেরা কাতা না কোথায় বাঁধে আর কি, মাথায় বান্ধুক আর বগলে বান্ধুক, আগে বাঁধতো মানুষ। তা মানুষের আর ওই সময়ও নাই, মানুষের সেরা কাতা তো ভালো থাক, ভালো কাতাও নাই। কাঁথা থাকবে কোন জায়গা দিয়ে? মায়েরা শাড়ি পরাই ভুলে গেছে আর কি আজকে। সত্যি কথা না ঠাকুমা? উনি কইছে সত্যি কথা। এ কাঁথা আসবে কোন জায়গা দিয়ে? মায়েরা শাড়ি পরাই ভুলে গেছে। না এ জায়গার মায়েরা ভালো, এনাকে বাড়ি কাঁথাও আছে গায়ে শাড়িও আছে। এই আমাকে ওই দিক যারা আর কি পরে না তাদের কথা করছি। হ্যাঁ না এই জায়গার মায়েরা ভালো, আমার চোখে পড়ে নাই এখন পর্যন্ত আর কি এই জায়গার মায়েদের। আর বেশিরভাগ অন্য অন্য দিকে বোতল ধরার নাইটি পরা। হ্যাঁ, আগেকার দিনে কারোর বাড়ি গিয়ে একজন যদি জল চেত, একটা মা ভক্তি সহকারে একটা প্লেটের উপরে 1 গ্লাস জল দিয়া, ঘরে যদি কিছু নাও থাকে 2টা বাতাসা দিয়ে তার দ্বারে দিত। এমন যাইয়ে জল চাবে, নাইটি পরিয়ে বোতল ধরাই দেবে, ডক ডক করে জম্মের গেলা গেল।